মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। রক্তদানের মধ্য দিয়ে নবান্নের খাদ্য ছায়ার ধাঁচে এবার বহরমপুরে নতুন রূপে পথ চলা শুরু করল খাদ্য ছায়া। বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হলো এই খাদ্য ছায়া স্টল। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। নবান্নের খাদ্য ছায়ার ধাঁচেই এবার বহরমপুরে নতুন রূপে পথ চলা শুরু করলো খাদ্য ছায়া। স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা পরিচালিত খাদ্য ছায়া ক্যান্টিনের পথ চলা শুরু হলো রক্তদানের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার বহরমপুরে কালেক্টরেট প্রাঙ্গণে মুর্শিদাবাদ জেলার ডিআরডিসি ও উৎকর্ষ বাংলার ব্যবস্থাপনায় এবং স্বনির্ভর দলের মহিলারা ঐক্যবদ্ধ হলেন স্বেচ্ছায় রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক ডক্টর রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, ডিআরডিসি প্রকল্প আধিকারিক সুকান্ত সাহা সহ পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই শিবিরের সূচনা হয়। তো আপনারা যদি আজকে সাহস করে এসেছেন, আপনাদের প্রণাম করি। আপনারা যারা মনে জোর নিয়ে এসেছেন তারা দিয়েই ফিরবেন। এই দাঁড়িয়ে থাকার জন্য ঘুরে চলে যাবেন না। দাঁড়িয়ে থাকার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমি তো কিছু পেলাম না, উল্টে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, উল্টে আমাকে সন্ধ্যেবেলায় বাস ধরে বাড়ি ফিরতে হলো, অনেক সমস্যা হলো, বাড়ির কাজ হলো না। একটা অভিজ্ঞতা অন্তত নিয়ে যান। কেউ লালগোলা থেকে, কেউ বড়ুয়া, কেউ জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর দলের মহিলারা ঐক্যবদ্ধ হলেন রক্তদান শিবিরে। শিবির ঘিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই যে আমাদের ডিএম সাহেব এবং উৎকর্ষ বাংলার উদ্যোগে যে আমাদের রক্তের আয়োজন করা হয়েছে, এতে আমরা সবাই খুব আনন্দের সঙ্গে রক্ত দিলাম। আমি ডিআরডিসির কমিউনিটি অডিটর হিসাবে আমাদের পিডি স্যার আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন রক্ত দেওয়ার জন্য। আমি বড়ুয়া ব্লক থেকে এসছি কমিউনিটি অডিটর হয়ে রক্ত দিতে। এটা মানে এই প্রোগ্রামটা মানে যে সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমরাও খুব খুশি যে আমরা মেয়েদের পাশে অন্য আমরা যাতে যারা ব্লাডে অভাবে ভুগছে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারলাম, এই জন্য আমরা খুব খুশি। আমি লালগোলা ব্লক থেকে এসেছি, ভূমি সংঘের ক্যাশিয়ার। ইতিমধ্যেই মুর্শিদাবাদে 4টি খাদ্য ছায়া ক্যান্টিন রয়েছে। সামনের দিনে যেন আবার এর থেকে যেন আমাদের আরও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই রক্ত দিয়ে আমরা খুব উপকৃত হয়েছি বা অনেক আমরা আনন্দ পেয়েছি। কারণ একটা মহিলার রক্তর প্রয়োজন হলে পারে উনি মারা যান রক্তর অভাবে। তার জন্য আমরা মহিলারা সবাই একত্রিত হয়ে আমরা রক্ত দিয়েছি। সামনে আমরা আবার আরও বড় বেশি আয়োজন করব। ক্যান্টিনের সংস্কারের পর নতুন স্টলের পথ চলা শুরু হলো। স্টল সেজেছে জেলার নানান ঐতিহাসিক নিদর্শনের কোলাজে। ক্যান্টিনের সাথেই রক্তদান শিবিরে রেকর্ড সংখ্যক মহিলা রক্তদান করায় উচ্ছ্বসিত প্রশাসনিক কর্মকর্তারা। খাদ্য ছায়া এই প্রকল্প, এটা অ্যাকচুয়ালি আমাদের স্বনির্ভর দলের দ্বারা পরিচালিত ক্যান্টিন। বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন পরিচালিত হয় এবং এই ক্যান্টিন প্রত্যেকটি জেলায় রয়েছে। আমাদের জেলায় মোট 4টি খাদ্য ছায়া রয়েছে। সম্প্রতি আমরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমরা কিছু অর্থ অনুদান পেয়েছি এই খাদ্য ছায়া এই ক্যান্টিনকে রিমডেলিং করার জন্য এবং এটা সংস্কার করার জন্য। আমরা আজকে এটা সুন্দরভাবে এটাকে সংস্কার করেছি।